আল্লাহ কয় আর রহমান আমি আগে মানুষ বানাই নাই, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই, আল্লাহর আদালতে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর আদালতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুণের মানুষের দাম। কোন মানুষের দাম? গুণের মানুষ। আর গুণের মানুষ তৈরি হয় মাদ্রাসায়, গুণের মানুষ তৈরি হয় মাহফিলের ময়দানে। ও বান্দা, জন্মগত মানুষকে গুণের মানুষ বানায় কোরআনওয়ালারা, বংশগত মানুষকে গুণের মানুষ বানায় কোরআনওয়ালারা। ভালো করে তাকাইয়া দেখেন, গুণের মানুষ আল্লাহ বানাইয়া কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন আল্লাহ বলছেন। এবার বুঝার দরকার গুণের মানুষ কাকে বলে। ও ভাইজানেরা, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দূরে চলে যাওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলোটা দিয়ে অন্ধকার দূর করার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঠিক নেই? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার বলেন তো মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? বাতাস দেওয়া। ঠিক নেই? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য। এবার জানেন আল্লাহ মানুষ কেন বানাইছেন? কি বিড়ি টানার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা।